প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব হচ্ছে যে তোমাদের ইতিহাস প্রশ্নের কাজ 2 এর সমাধান কিভাবে আমরা রেডি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। কাজ 2 এর মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নের মধ্যে কাজ 2 এ তোমাদের ক দিয়ে হচ্ছে যে একটা প্রশ্ন দিয়েছে, এরপরে হচ্ছে যে খ দিয়ে আরেকটা প্রশ্ন দিয়েছে। তার মানে হচ্ছে যে এখানে দুইটি প্রশ্নই সলভ করতে হবে। তারপর হচ্ছে যে ক এর আনসারটি হচ্ছে তারা একটা নমুনা চক দিয়ে দিয়েছে আমাদেরকে, এই চকের আলোকে ফিল আপ করতে হবে। সো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে যেটি সমাধান করে রেখেছি এই যে এখানে। তো এই নমুনা চকের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তারা হচ্ছে যে দুইটি কলাম দিয়েছে। আমরা হচ্ছে যে এখানে আরও একটি অ্যাড করে নিয়েছি। তো তোমরা তোমাদের আনসার পেপারে এভাবে একটি অ্যাড করে নিবে, কারণ হচ্ছে যে এটা তোমরা তাহলে খুব সহজেই তোমাদের আনসারগুলো লিখতে পারবে এবং হচ্ছে এটা খুব সহজেই তোমরা ব্যাখ্যা করে দিতে পারবে। তো হচ্ছে যে প্রথমত আমরা এখানে দিয়েছি হচ্ছে যে অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা। এরপরে এখানে দিয়েছি হচ্ছে যে বর্তমানে আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা। এখানে আমরা দিয়েছি হচ্ছে যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকা, উর্বর ভূমি। আর হচ্ছে যে বর্তমানে সহপাঠীর এলাকার এই জায়গাটায় আমরা দিয়েছি হচ্ছে যে সমতল ভূমি, নদী, তীরবর্তী অঞ্চল, খাল ও নদী। এরপর হচ্ছে যে জীবিকা হচ্ছে যে অতীতে জীবিকা ছিল হচ্ছে যে কৃষি, মাছ ধরা, নৌকা বানানো, তারপর হচ্ছে যে তাঁত শিল্প। আর হচ্ছে যে বর্তমানে তোমার সহপাঠীর এলাকার হচ্ছে যে কৃষি আছে, এরপর হচ্ছে মাছ ধরা আছে, আর হচ্ছে ছোটোখাটো ব্যবসা আছে। এরপরে তুমি চাইলে এখানে চাকুরিও দিতে পারো। এরপর হচ্ছে যে জীবনযাত্রা হচ্ছে যে অতীতে ছিল গ্রামীণ জীবনযাত্রা, গোষ্ঠীগত সমাজ ব্যবস্থা। আর বর্তমানে হচ্ছে কি আধুনিক জীবনযাত্রার সাথে কিছু গ্রামীণ প্রভাব। এরপর হচ্ছে যে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। তো সামাজিক প্রেক্ষাপট কী ছিল? অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকার মধ্যে সামাজিক প্রেক্ষাপটটা কী ছিল? পল্লীগীতি, লোকনৃত্য, তারপর হচ্ছে ধর্মীয় উৎসব, আর হচ্ছে তোমার বন্ধুর এই যে তোমার সহপাঠীর এলাকার বর্তমান অবস্থায় হচ্ছে যে বাঙালি সংস্কৃতি, তারপর হচ্ছে স্থানীয় উৎসব, এরপরে হচ্ছে ধর্মীয় বিভিন্ন উৎসব। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা চলে যাব ক্ষয়ের আনসারে। এই যে ক্ষয়ের আনসারের মধ্যেও তোমাদেরকে এখানে বলা হয়েছে যে একটা চকের আলোকে হচ্ছে যে তোমার খাতায় লিখে এটার উত্তর লিখতে হবে। তো এটা হচ্ছে যে আমরা একটি চকের আলোকে তোমাদের জন্য সাজিয়েছি। তো ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে এইটা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন ও জীবিকা। বিভিন্ন ভূপ্রাকৃতিক অবস্থায় হচ্ছে যে মানুষের জীবন ও জীবিকা হচ্ছে যে পরিবর্তন হয়। যেমন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা দিয়েছি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে যে মানুষের জীবন ও জীবিকা। তো এখানে দিয়েছি আমরা নদী তীরবর্তী অঞ্চল, এখানে দিয়েছি মাছ ধরা। নদী তীরবর্তী অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা তারা কি দিয়ে করে, সেটা হচ্ছে মাছ ধরে তারা, তারপরে নৌকা চালানো, এরপর হচ্ছে নদীভিত্তিক কৃষি। এরপরে পাহাড়ি এলাকার মানুষের জীবন ও জীবিকা কীভাবে তারা জীবিকা নির্বাহ করে, সেটা হচ্ছে তারা জুম চাষ করে, জুম ফসলের সংগ্রহ করে, তারপর হচ্ছে বনজ সম্পদ সংগ্রহ ইত্যাদি। এরপর হচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষ কি করে? লবণ চাষ, মাছ চাষ, খেয়া নৌকা চালানো ইত্যাদি। এরপর হচ্ছে সমতল ভূমির মানুষ কি করে? ধান চাষ, গম চাষ, সবজি চাষ ইত্যাদি। এরপরে হচ্ছে যে উঁচু জমি বা টিলা এই সমস্ত জায়গার মানুষেরা কি করে? ফলের বাগান করে, সবজি চাষ করে, তারপর হচ্ছে পশুপালন করে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে তোমাদের কাজ 2 এর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা নিয়ে আসবো কাজ 3 তোমাদের জন্য। ততক্ষণে আমাদের সঙ্গে থাকবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।